আরে ইনি কি নতুন ঘড়ি, জিনিস কেমন? TG2 আসেন দেখি। এই হচ্ছে ঘড়ি। তো এগুলো হচ্ছে কি আমাদের বিল্ট ইন ওয়াচ ফেস। কল করে দেখি। কথা সুন্দর স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। এবার হার্ট রেট, ওয়াচে 82, মেশিনে 76। এবার অক্সিমিটার, ওয়াচে 97, মেশিনে 96। এটাতে কিন্তু আপনারা ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 পেয়ে যাচ্ছেন। ভাই ঘড়িটা কিন্তু বেশ ভালো, চলেন এবার রিভিউ দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমার হাতে কিন্তু ইমিকি TG2 এই স্মার্ট ওয়াচটা আছে। আজকে আমরা দেখব এই স্মার্ট ওয়াচের কি অবস্থা, এটার ভালো মন্দ ইত্যাদি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা এটার প্রাইস নিয়ে আলোচনা করি। টেকডিনে এটার আগের মূল্য ছিল 3500 টাকা এবং বর্তমানে মূল্য 3290 টাকা। সুতরাং এই বাজেটের মধ্যে আপনারা যাদের আছেন তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। এই স্মার্ট ওয়াচ আপনারা টোটাল 12 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন টেকডিন থেকে। এই ওয়াচের ভালো দিকগুলো একটু দেখি আমরা। এটার যে খারাপ দিকগুলো আছে, নেগেটিভ সাইড, আমরা ভিডিও শেষে ইনশাআল্লাহ বলবো। তো প্রথমে দেখেন এখানে কিন্তু আপনারা অলওয়েজ অন ডিসপ্লেটা দেখতে পারতেছেন। সুতরাং এখানে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে, একটু স্টাইল করে দেওয়া আছে। আর যদি আমরা এখানে প্রেস করি তাহলে আমাদের মেইন ডিসপ্লে চলে আসতেছে। এখানে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে এবং অ্যামোলেড ডিসপ্লেটা বেশ ভালোই আছে। 466x466 পিক্সেল চতুর্দিকে পাচ্ছেন। এটার ব্রাইটনেস সর্বোচ্চ 6000 নিট পেয়ে যাচ্ছেন। তবে 1000 নিট হলে খুব বেশি ভালো হতো। যদি তীব্র রোদের আলো থাকে তাহলে দেখতে একটু সমস্যা হতে পারে। এটার যে ফ্রেম দেখতেছেন, বডি, প্রথম দিকে এটা প্লাস্টিক মনে হয়, বাট এটা প্লাস্টিক না, ধরলে বুঝতে পারবেন। এটা জিঙ্ক অ্যালয় ব্যবহার করা হয়েছে এবং পেছনের যে শেলটা আছে, সো কোম্পানি থেকে সিরামিক বললেও আমার কাছে এখনো প্লাস্টিক মনে হচ্ছে। হ্যাঁ, সিরামিক হতে পারে। এটাতে আপনারা 22 mm এর স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। ঘড়ির সাথে যে স্ট্র্যাপটা আছে এটা আমার কাছে একটু বেশি মোটা মনে হচ্ছে। বেসিক্যালি রাগেড স্মার্ট ওয়াচে এরকম স্ট্র্যাপ ব্যবহার করা হয়। এই ওয়াচের সাথে এই স্ট্র্যাপটা খুব বেশি যাচ্ছে না আমার মতে। তো আপনারা চাইলে কিন্তু স্ট্র্যাপগুলো পরিবর্তন করে বেশ সুন্দর স্ট্র্যাপ নিতে পারেন। এরকম টেকডেন থেকে বেশ ভালো ভালো স্ট্র্যাপ পেয়ে যাবেন। ওয়াচের এখানে দুটো বাটন আছে, একটা ক্রাউন বাটন এবং ক্রাউন বাটন ঘোরানোর মাধ্যমে কিন্তু আমরা ওয়াচ ফেসগুলো কি আছে সবগুলো দেখতে পারতেছি। তো এগুলো হচ্ছে কি আমাদের বিল্ট ইন ওয়াচ ফেস। এগুলো ছাড়াও কিন্তু অ্যাপের ভিতরে আরো ওয়াচ ফেস আছে। মাত্র 5টি বিল্ট ইন ওয়াচ ফেস আছে এবং বিল্ট ইন ওয়াচ ফেসগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি, সুন্দর লাগেনি। আমরা হাতে পরে ফেললাম এবং হাতে পরার পর আমার কাছে বেশ কমফোর্টেবল ফিল হয়েছে। স্ট্র্যাপটা কমফোর্ট মনে হয়েছে, কোনো ইচি বা এরকম কিছু ফিল হচ্ছে না। হ্যাঁ, তো এই হচ্ছে ওয়েক আপ গেস্টার। আপনারা ওয়েক আপ গেস্টার পেয়ে যাচ্ছেন। আর ওয়েক আপ গেস্টারটা মাঝে মাঝে মিস হয়ে যায় আর কিছুটা স্লো। হ্যাঁ, এটা আরো ফাস্ট হওয়া দরকার ছিল। এটা একটু ফাস্ট হলে বেশি ভালো হতো। এবার আমরা এটার সেন্সর টেস্ট করব। হার্ট রেটে গেলাম। ওয়াচে 82, মেশিনে 76। ওয়াচে 74, মেশিনে 77। ওয়াচে 74, মেশিনে 74। হার্ট রেট মোটামুটি ভালো দেখাচ্ছে। এবার অক্সিমিটারে চলে যাই। ওয়াচে 97, মেশিনে 96। ওয়াচে 97, মেশিনে 96। অক্সিমিটারও বেশ কাছাকাছি দেখাচ্ছে। এবার আমরা প্যাকেটের হার্ট রেট মেপে দেখি এবার কোথায় পালাবে। তো এবার আমরা প্যাকেটের হার্ট রেট মাপতেছি এবং দেখতেই পাচ্ছেন প্যাকেটের হার্ট রেট পর্যন্ত মেপে দিচ্ছে। যদিও রিডিংটা অনেক বেশি দেখাচ্ছে, অস্বাভাবিক রিডিং দেখাচ্ছে। তো এটা এক্সপেক্টেড ছিল না ব্লাড অক্সিমিটার। এবার হচ্ছে গিয়ে আমাদের অক্সিমিটারও রেটিং দেখাচ্ছে। এবার আমরা প্যাকেট ছাড়া দেখি। প্যাকেট ছাড়া যখন আসলাম তখন দেখাচ্ছে যে হাতে নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সর অরিজিনাল দেওয়া আছে, বাট সেন্সর যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা এতটা ভালো না। সে কোনটা প্যাকেট কোনটা হার্ট সেটা ধরতে পারে না। তবে হ্যাঁ, কিছু না থাকলে সেটা ধরতে পারে। এবার আমরা একটা কল করে দেখি। ওয়ালাইকুম আসসালাম। সাদ ভাই, আমি আপনাকে কল করেছি ইমিকি TG2 স্মার্ট ওয়াচ দিয়ে। আমার কথা কেমন শোনা যাচ্ছে? কথা সুন্দর স্পষ্ট শোনা যাচ্ছে ভাই। স্পষ্ট? মোবাইলের মতো মনে হচ্ছে? মোবাইলের থেকে একটু কম, মানে মোবাইলের মতো বেটার। আচ্ছা, মোবাইলের মতো বেটার, বাট ভলিউমটা একটু কম। আচ্ছা, আপনি একটু জোরে কথা বলেন তো ওয়াচটা নিয়ে। ইমিকি TG2 ওয়াচটা খুবই ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে মোটামুটি ভয়েসটা শুনতে পেয়েছি। ঠিক আছে সাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাদ ভাই আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পেরেছে। তার কাছে মোবাইলের মতো মনে হয়েছে, বাট ভলিউমটা শুধুমাত্র একটু কম ছিল। বাদ বাকি তো আপনারা শুনলেন। এটা নেগেটিভ দিকটা আমরা শেষে আলোচনা করব। এখানে 100-এরও বেশি স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন। তবে স্পোর্টসের ক্ষেত্রে অটো ডিটেক্ট যে স্পোর্টস থাকে সেগুলো পাচ্ছে না। প্রত্যেকটা স্পোর্টস শুরু করার আগে আপনাকে স্পোর্টস মোড চালু করে নিতে হবে। এটাতে কিন্তু আপনার র্যাম মেমোরি 128 মেগাবাইট পাচ্ছেন। ওয়াচ ফেসের ক্ষেত্রে আপনি অ্যাপের মাধ্যমে সর্বোচ্চ 100-এরও বেশি ওয়াচ ফেস কিন্তু পেয়ে যাচ্ছেন এবং অ্যাপের ভিতরে ওয়াচ ফেসগুলো বেশ সুন্দর আছে। এটাতে 22 mm স্ট্র্যাপ সাপোর্ট করে। সুতরাং টেকডেনে অ্যাভেলেবল অনেকগুলো স্ট্র্যাপস আছে, আপনারা চাইলে সেগুলো নিয়ে নিতে পারেন। মোহাম্মদপুরে আমাদের শপ আছে। তাছাড়া টেকডেন নামে ফেসবুকে একটা পেজ আছে, সেখানেও সরাসরি অর্ডার করতে পারেন অথবা একটা নাম্বার দেওয়া আছে, সেখানে কল করতে পারেন। এটাতে কিন্তু আপনারা ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 পেয়ে যাচ্ছেন। এখন IP68 দিয়ে আপনারা হয়তো বৃষ্টির পানিতে একটুখানি ভিজলেন, অজু করতে পারলেন বা হালকা পাতলা গোসল করতে পারলেন। এর বাইরে ব্যবহার না করাই উত্তম হবে। আপনারা কিন্তু নদীতে, সুইমিং পুলে গোসল করবেন এটা পরে, তাহলে পানি প্রবেশ করার খুবই সম্ভাবনা আছে। আর ভুলেও নোনা পানি যেগুলো আছে, সমুদ্রের পানি, সেখানে
মোটেও নেওয়া যাবে না, তাহলে মোটামুটি ওয়াচের 12টা বেজে যাবে। ঠিক আছে, এটার ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া হয়েছে, সুতরাং কলিং এ কানেকশন বেশ ভালো থাকবে। এবার আরো গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে স্মার্ট ওয়াচ নেওয়ার পর দেখে অনেক মোবাইলে কানেকশন নিতেছে বাট তারটা নিচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে আপনার মোবাইলের যে অপারেটিং সিস্টেম আছে সেটা আপডেটেড না হতে পারে। তো সেই জন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে 6 ভার্সনের নিচে যদি হয় এবং আইওএস এর ক্ষেত্রে 9 ভার্সন যেটা আছে ওটার নিচে যদি হয়, তাহলে আপনার মোবাইলের সাথে ওয়াচটা কানেকশন নিতে সমস্যা করবে। সেই জন্য আপনার মোবাইলটা অবশ্যই আপডেট করে নেবেন। এবার দেখি ওয়াচের ভিতরে কি কি আছে। উপর থেকে নিচে সব করলে এগুলো বেসিক বিষয়গুলো আছে। এখানে সেটিংস আছে, সেটিংসে গেলে আপনারা ওয়াচ ফেস ডায়ালগুলো পেয়ে যাচ্ছেন, অলওয়েজ অন ডিসপ্লে সেটিংস পেয়ে যাচ্ছেন। দেখেন এখানে একটু সমস্যা হচ্ছে গিয়ে এদিকে ঘোরালে এটা এদিকে ওঠার কথা এবং নিচে ঘোরালে এদিকে ডাউন হওয়ার কথা, কিন্তু হচ্ছে উল্টা। হ্যাঁ, নিচে ঘোরালে উপরে ওঠে, উপরে ঘোরালে নিচে ওঠে। তো এটা একটা পেইনফুল জিনিস। যাই হোক, খুব একটা সমস্যা না। এখানে থিমস আছে, ডেট এন্ড টাইমস আছে, ব্রাইটনেস, স্ক্রিন টাইম কখন থাকবে এখানে আপনি সর্বোচ্চ এটা ভালো ছিল, দেখি আমি 60 সেকেন্ড পর্যন্ত করা যাচ্ছে, এটা ভালো ছিল। হ্যাঁ, 60 সেকেন্ড চলে আসে, এটা পছন্দ হয়েছে। ব্রাইটনেসটা আপনি আরো বাড়াতে পারবেন। তারপর সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মতো। তারপরে ফোনের অডিওটা আপনি প্লে করতে পারবেন আপনার ওয়াচের ভিতরে, এটা বেশ ভালো একটা অপশন ছিল। পাসওয়ার্ড লকের অপশনটা বেশ ভালো করেছে, ওয়েক আপ গেস্টারটা আমরা দেখলামই, এবং ইত্যাদি যা বিষয়গুলো থাকে। এই নিচের বাটনে আপনি সরাসরি প্রেস করলে এখানে স্পোর্টস মোডগুলো সব পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সবগুলো স্পোর্টস মোড পেয়ে যাবেন। তবে এই যে ঘোরানোর কারণে যে জাম্পগুলো করে গ্রাফিক্সে, এটা সুন্দর না, আরো স্মুথ করা যেতে পারতো। বাটনগুলো একটু বেশি হার্ড করে ফেলেছে এবং একটু রুক্ষ টাইপের, ধরলে একটু মনে করেন যে হাতটা ব্যথা ব্যথা হয়ে যায়, এরকম একটা ভাব আসে। আর একটু সুন্দর করা যেতে পারতো। এবার আমরা রাইট থেকে লেফটে সব করি, সব বেসিক উইজেটগুলো চলে আসতেছে। লেফট থেকে রাইটে সব করলে মেনু, আর ও নিচ থেকে উপরে সব করলে আপনার নোটিফিকেশন। তো আমরা মেনুতে যাই, ডেইলি অ্যাক্টিভিটিস আছে, কল আছে, হার্ট রেট আছে, ব্লাড অক্সিজেন আছে, ট্রেনিং আছে মানে স্পোর্টস মোড, ব্লাড প্রেশার পাচ্ছেন, স্লিপ মনিটরিং, তারপর ওয়েদারের কি অবস্থা পাবেন, অডিও প্লেয়ার পাচ্ছেন, কোরআন তেলাওয়াত হামনাদ শোনার জন্য, নোটিফিকেশনস, ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, ব্রিথ রেট পাচ্ছেন, অ্যালার্ম ক্লক পাচ্ছেন, ফজরের নামাজে ওঠার জন্য কাজে লাগবে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, ইমার্জেন্সি কল আছে, টুল বক্সের ভেতরে আছে স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট, ফাইন্ড মাই ফোন, রিমোট ক্যামেরা এবং ক্যালকুলেটর পেয়ে যাচ্ছেন। আর ফাইনালি আবার আমরা সেটিং পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের ওয়াচের ভেতরে সকল জিনিসপত্র। এবার আমরা এই ওয়াচের যে নেগেটিভ দিকগুলো আছে সেটা নিয়ে আলোচনা করি। এক নাম্বার হচ্ছে এটার যে বিল্ট ইন 5টা ওয়াচ ফেস আছে মাত্র, এটার আমার কাছে খুব একটা সুন্দর লাগেনি, আর একটু সুন্দর করা যেত। এর থেকে যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে অনেকগুলো ওয়াচ ফেস আছে, সেগুলো নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে, বাট বিল্ট ইন ওয়াচ ফেসগুলো মোটামুটি দু একটা অ্যাটলিস্ট সুন্দর দরকার হয়। 2 নাম্বার হচ্ছে এটার অলওয়েজ অন ডিসপ্লের ব্রাইটনেস। ভাই এইটার ব্রাইটনেসটা আমার কাছে মোটেও পছন্দ হয়নি, ব্রাইটনেসটা অনেক কম ছিল। যদি রোদের আলোতে যাই, কড়া রোদের আলোতে, তাহলে ভাই অলওয়েজ অন ডিসপ্লেটা খুব একটা দেখা যাবে না। মানে বেনিফিটটা কি হলো যদি আমি অলওয়েজ অন ডিসপ্লেতে আমার টাইমটা না দেখতে পারি, এটা একটা সমস্যা মনে হয়েছে। 3 নাম্বারের ক্ষেত্রে আমার এটা স্ট্র্যাপটা বেশি মোটা মনে হয়েছে, যে স্ট্র্যাপটা রাগেড স্মার্ট ওয়াচ যারা পরে তাদের জন্য কিন্তু মোটা স্ট্র্যাপ প্রয়োজন হয়। এটা কিন্তু রাগেড স্মার্ট ওয়াচ না, বা স্পেশালি স্পোর্টসের জন্য কিন্তু স্পেশাল ভাবে করা হয়নি, যেটা আপনি এটার বডি দেখলে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে এটা একটু বেশি মোটা ফিল হয়েছে আমার কাছে। তবে আপনারা চাইলে কিন্তু টেকডের যে শপ আছে এখান থেকে স্ট্র্যাপ পরিবর্তন করে নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর স্ট্র্যাপ আছে আমাদের কাছে, আপনাদের পছন্দ হবে। এটার ওয়েক আপ গেস্টারটা আমার মতে একটু ফাস্ট করা দরকার ছিল, কিছুটা স্লো হয়ে গেছে, আর দু একবার হঠাৎ করে মিস হয়ে যাচ্ছিল। এই বিষয়টা আমার কাছে একটু খেয়াল করেছি, এটা না হলে বেশি ভালো হতো। এটার যে সেন্সর টেস্টিং আছে আপনারা বেশ ভালোভাবেই দেখেছেন, এটা হাতেরটা আমার মোটামুটি ভালোই মেপে দিয়েছে। এটার পেছনে আপনার সেন্সর আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সমস্যা হচ্ছে এটা সফটওয়্যারে, আমি যখন প্যাকেটের গায়ে সেন্সরটা টেস্ট করতেছিলাম তখন এটার ফলস রেটিং দেখাচ্ছিল যে রেটিং হচ্ছে, যদিও অস্বাভাবিক রেটিংটা ছিল, 100-এর উপরে চলে যাচ্ছিল। হার্টের ক্ষেত্রে অক্সিমিটারও কিন্তু অস্বাভাবিক একটা রেটিং দিচ্ছিল। তো বোঝা যাচ্ছে এটার যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা অনেক দুর্বল, সুতরাং টেবিল সহ অন্য কিছুর হার্ট রেট কিন্তু মেপে দিতে পারে। কিন্তু যখন আমি কোনো কিছু দিচ্ছিলাম না, শুধুমাত্র হাওয়াতে ছিল, সেই সময় সে ধরতে পারছে শুধুমাত্র যে এটা আমার হাতে পড়ার নাই। হ্যাঁ, তো ভাই এটা একটা বেশ ভালো উইকনেস। 6 নাম্বার যে নেগেটিভ সাইডটা আছে আমরা পেলাম, এটার কলিং এর ক্ষেত্রে মাইকটা বেশ ভালো ছিল, যে অপোজিট পাশে শাহাদুল ভাই শুনতেছিল আমার কথা মোবাইলের মতো ক্লিয়ার শুনতে পেরেছে, কিন্তু ভলিউমটা কিছুটা কম ছিল। অন্যদিকে স্পিকার যেটা আছে, স্পিকারের ক্ষেত্রে আমি খুব একটা জোরে শুনতেছিলাম না, আমার একটু কানটা কাছে নিতে হচ্ছিল। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, আপনারা যারা বাইক ইউজ করেন বা রাইড করেন তাদের ক্ষেত্রে আপনারা বাইকে চলন্ত অবস্থায় কিন্তু কথা বলে শুনতে পারবেন না, খুব একটা একটু প্রবলেম হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে রিকমেন্ড করা যাচ্ছে না, বাট এমনিতে সচরাচর কিন্তু আপনারা কথা বলতে পারতেছেন, শুনতে পারতেছেন, বেশ ভালো হবে বিষয়টা। আর 7 নম্বরের শেষ বিষয় যেটা আমার কাছে লেগেছে, এটার যে ক্রাউন বাটারটা আমার কাছে শক্তপোক্ত খটখটা এবং একটু ধারালো টাইপের মনে হচ্ছিল, হাতটা একটু ব্যথা হয়ে যাচ্ছিল। তো ওইটা একটু স্মুথ আর একটু কমফোর্টেবল হলে বেশ ভালো লাগতো। তো এগুলো ছিল আমার কাছে নেগেটিভ দিক যেগুলো আমার মনে হয়েছে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ এটার ব্যাটারি ব্যাকআপ। এই ওয়াচে আপনারা 280 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছে, যেটা চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। তো এই ওয়াচে এক চার্জে
কোম্পানি থেকে বলা হচ্ছে নর্মালি 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। আর যদি আপনারা হেভি ইউজ করেন তাহলে 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, মোটামুটি আমরা যতটুকু দেখেছি। হ্যাঁ, আর যদি আপনারা স্ট্যান্ড বাই করে রাখেন, মানে কোনো কিছু করবেন না, এরকম টুপ করে ফেলে রেখে দেবেন, সেই ক্ষেত্রে এই স্মার্ট ওয়াচ আপনারা কোম্পানি থেকে বলছে মোটামুটি 30 দিন বা ধরেন 25 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই হচ্ছে একটা ব্যাপার। তো একবারে খারাপ না, তবে হেভি ইউজ যেটা আছে এটা যদি একটু বেশি হতো তাহলে মনে হয় ভালো হতো। তো আলহামদুলিল্লাহ, যাই হোক ভাই, এই ছিল আমাদের স্মার্ট ওয়াচ নিয়ে বিস্তারিত। এটার দাম কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, অফার দেওয়ার পর বর্তমানে টেকডেন শপে এটা আপনারা পাচ্ছেন 3290 টাকা। এখন মনে রাখতে হবে, আমি যেদিন ভিডিওটা পাবলিশ করেছি আপনারা অবশ্যই ডেটটা দেখে নেবেন, এই প্রাইসটা সেই দিনের। আপনি যদি 1 মাস পরে ভিডিওটা দেখেন বা 6 মাস পরে দেখেন তাহলে প্রাইসটা বাড়তেও পারে, আবার কমেও যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য কি করবেন, আমাদের যে টেকডেন আছে এখানে ফোন করবেন, ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন করে আগে যাচাই করে নেবেন প্রাইসটা বর্তমানে কত আছে, তারপর আপনারা ক্রয় করতে পারেন চাইলে। তো রিভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, এবং আপনারা কারা কারা ব্যবহার করতেছেন, ব্যবহার করে কি সমস্যা পাচ্ছেন এবং কোন বিষয়টা সব থেকে ভালো লাগছে এটা যদি কমেন্টে জানান তাহলে অন্য যারা ক্রয় করবে তাদেরও কিন্তু আপনাদের মতামতটা দেখে সুবিধা হবে তাদের ক্রয় করতে। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।